হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের নিউট্রিশন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা এক নম্বর সেটে যে এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। দেখে নেব একের প্রশ্ন কি আছে। পাকস্থলীতে প্রোটিন পরিপাকে সহায়তা করে বা সাহায্য করে, উত্তর হবে পেপসিন। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রে অবস্থিত একটি দ্বিশর্করা ভঙ্গকারী উৎসেচক হলো, উত্তর হবে সুক্রেজ। পরের প্রশ্ন, মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি হলো, উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন, অনুগ্লুকোজের সম্পূর্ণ জারণেই এটিপি পাওয়া যায়, উত্তর হবে 38টি। পরের প্রশ্ন, দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার, উত্তর হবে 12.0%। পরের প্রশ্ন, 16 থেকে 17 বছর বয়সী মেয়েদের শক্তির চাহিদা, উত্তর হবে 2440 কেসিএল। পরের প্রশ্ন, খাদ্যবস্তুর ক্যালোরি মাপা হয়, উত্তর হবে বম ক্যালোরিমিটারের সাহায্যে। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে উপস্থিত যে অ্যামাইনো অ্যাসিডে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য অপরিহার্য, তা হলো টাউরিন। পরের প্রশ্ন, শিশুর একটি অনাহারজনিত ব্যাধি হলো, উত্তর হবে ম্যারাসমাস। পরের প্রশ্ন, একজন প্রসূতি মায়ের দৈনিক ফলিক অ্যাসিডের প্রয়োজন, উত্তর হবে 300 মাইক্রোগ্রাম। পরের প্রশ্ন, একজন প্রসূতি নারী 0 থেকে 6 মাস দৈনিক ভিটামিন সি এর প্রয়োজন, উত্তর হবে 80 mg। পরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশের জন্য কোন খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যক, উত্তর হবে আয়োডিন। পরের প্রশ্ন, ফলের যে উপাদানটি জেলি প্রস্তুতে সহায়তা করে সেটি হচ্ছে পেকটিন। পরের প্রশ্ন, হাত পা ফোলার লক্ষণ দেখা যায় যে রোগটি, সেটি হলো কোয়াশিয়রকর। পরের প্রশ্ন, আইসিডিএস প্রবর্তিত হয়, উত্তর হবে 1975 সালে। পরের প্রশ্ন, পুষ্টি শিক্ষাদানের সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হলো, উত্তর হবে দর্শন ও শ্রবণ। পরের প্রশ্ন, এমডিএম থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ 8 থেকে 12 জিএম। পরের প্রশ্ন, খেসারি ডাল গ্রহণে মানবদের যে রোগটি হয় সেটি হচ্ছে ল্যাথারিজম। পরের প্রশ্ন, ডাব্লিউএইচওর মতে ওআরএসে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 1.5 জিএম। পরের প্রশ্ন, এনআইএন এর গবেষণা কেন্দ্রটি অবস্থিত, উত্তর হবে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, 5 গ্রাম তেল থেকে যত ক্যালোরি পাওয়া যায় তা হলো, উত্তর হবে 45 কেসিএল। এবারে আমরা এসিকিউ 2 দাগে যে এসিকিউ রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। 2 দাগের 1 প্রশ্ন, দুটি পিত্ত লবণের নাম লেখো, উত্তর হবে সোডিয়াম টার্কোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। পরের প্রশ্ন, উদাহরণসহ বলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি, উত্তর হবে কতগুলি অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেনবিহীন অংশ ফ্যাটি অ্যাসিড গঠন করে যা থেকে কিটোন বডি তৈরি হয়, এদের কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলা হয়। উদাহরণ মিউসিন, টাইরোসিন। পরের প্রশ্ন, গ্লাইকোসুরিয়া কি, উত্তর হবে রক্তে শর্করার মাত্রা 180 মিলিগ্রাম শতাংশ বা তার বেশি হলে অতিরিক্ত গ্লুকোজ মূত্রের মাধ্যমে রেচিত হয়, তাকে গ্লাইকোসুরিয়া বলা হয়। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে মৌলবিপাকীয় হার গণনা করা হয়, উত্তর হবে বেনেডিক্ট রস যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পের প্রাপকের বয়সসীমা কত, উত্তর হবে 1 থেকে 6 বছরের নিচে শিশুরা। পরের প্রশ্ন, প্রমাণ্য খাদ্য বলতে কী বোঝো, উত্তর হবে যে আহার যে কোনো নির্দিষ্ট বয়সের মানুষের প্রয়োজনীয় তাপশক্তির চাহিদা সম্পূর্ণরূপে পূরণ হয়, সেই আহার্য উক্ত মানুষের ক্ষেত্রে প্রমাণ খাদ্যরূপে স্বীকৃত হয়। পরের প্রশ্ন, ব্ল্যান্ড ডায়েট কি, উত্তর হবে যে খাদ্যে তন্তু ও ঝাল মশলার পরিমাণ কম থাকে, কোনো প্রকার উগ্র গন্ধ থাকে না এবং পুরোপুরি কফি ও অ্যালকোহল বর্জিত হয়, তাকে ব্ল্যান্ড ডায়েট বলা হয়। পরের প্রশ্ন, মশলায় ব্যবহৃত দুটি কৃত্রিম রাসায়নিকের নাম, উত্তর হলো মেটানিল ইয়েলো আর কোল্টার। পরের প্রশ্ন, ডাল তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তাতে কী দেওয়া হয়, উত্তর হবে সোডা। পরের প্রশ্ন, এটা খাবার সোডা হবে। পরের প্রশ্ন, অবস্ট্রাকটিভ জন্ডিস কি, উত্তর হবে পিত্ত প্রবাহে বাধা দানের ফলে সৃষ্টি হয়, পিত্তথলি বা পিত্তনালীতে পাথর জমে কিংবা সংক্রমণের ফলে পিত্তনালী স্ফীত হলে পিত্ত প্রবাহের বাধা ঘটে, একেই অবস্ট্রাকটিভ জন্ডিস বলা হয়। পরের প্রশ্ন, কী ধরনের রোগে উচ্চ হাইড্রেট সম্পন্ন খাদ্য দেওয়া হয়, উত্তর হবে অ্যাডিসন্স বর্ণিত রোগে। পরের প্রশ্ন, লিভারের জন্ডিস রোগী তুমি কী পথ্য দেবে, উত্তর হবে ফ্যাট বা চর্বি নিয়ন্ত্রিত খাদ্য। পরের প্রশ্ন, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কি, রক্তে হিমোগ্লোবিনের অভাবের জন্য যে রক্তাল্পতা দেখা দেয় তাকে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া বলে। পরের প্রশ্ন, মিক্সিডিমা বলতে কী বোঝো, উত্তর হবে থাইরক্সিনের অভাবে প্রাপ্তবয়স্কদের মুখাকৃতি মঙ্গলীয় হয়ে থাকে, ত্বক মোটা ও খসখসে হয়, একে মিক্সিডিমা বলে। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে অনুরূপ পুষ্টি প্রদানের মাধ্যমে শিশুদের কত পরিমাণ ক্যালোরি ও প্রোটিন দেওয়া হয়, উত্তর হবে 200 কেসিএল শক্তি ও 8 থেকে 10 জিএম প্রোটিন। পরের প্রশ্ন, পুষ্টি শিক্ষা প্রদর্শনে এভি এর দুটি সুবিধা লেখো, উত্তর হবে দর্শককে উৎসাহিত প্রভাবিত করে, 2 নম্বর হচ্ছে তথ্যের প্রধান অংশটি সুস্পষ্ট করে। পরের প্রশ্ন, খাদ্যপঞ্জি কি কোনো পরিবারে রোজ
ক্রয় করা খাদ্যের পরিমাণ, খরচ করা খাদ্যের পরিমাণ এবং খরচের পর বাকি অতিরিক্ত খাদ্য ওজন করে নথিভুক্তকরণকে বলা হয় খাদ্যপঞ্জি। পরের প্রশ্ন, পিএফএ সম্পূর্ণ সম্পর্কে তুমি কি জানো? অর্থাৎ পিএফ এর সম্পূর্ণ নাম হলো প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন, আর এটি হলো একটি ভেজাল প্রতিরোধক আইন। পরের প্রশ্ন, আগমার্ক ও আইএসআই কি? আগমার্ক ভারত সরকারের খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য আগমার্ক, আর আইএসআই হচ্ছে সার্টিফিকেশন মার্ক স্কিম প্রবর্তন করেছিল এটা, অর্থাৎ আইএসআই পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। পরের প্রশ্ন, ফুড ফেভিজম কি? উত্তর হবে একটি বংশগত ব্যাধি যার সাথে অ্যালার্জির মতো প্রতিক্রিয়া জড়িত থাকে। পরের প্রশ্ন, এনআইডিডিসিপি এর পুরো নাম? উত্তর হবে ন্যাশনাল আয়োডাইন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স কন্ট্রোলস প্রোগ্রাম। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।